আমাদের অনেকেরই এই ইখলাস জিনিসটার খুব অভাব। এটা নাই, এটার ঘাটতি। আমরা আল্লাহর কাছে কামনা করি, আল্লাহ তুমি আমাদের হৃদয় ইখলাস দিয়ে পরিপূর্ণ করো। আল্লাহুম্মা রযুকনা ইখলাস, আল্লাহ তুমি আমাদেরকে ইখলাসকে রিজিক হিসেবে দাও। এই ইখলাসের নামে কোরআনে একটা সূরাও আছে না নাই? সূরার নাম কি? কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। এখানে আল্লাহ তাওহীদের কথা বলেছেন, ইখলাসের কথা বলেছেন। এজন্য আমরা যেন ইখলাসের সাথে শুনি, ইখলাসের সাথে আমল করি। আল্লাহ তুমি তৌফিক দাও। বিশ্বনবী কিয়ামতের ছোট আলামতের ব্যাপারে যা যা বললেন সেগুলো যদি আমরা ধারাবাহিকভাবে শুনতে চাই, তাহলে প্রথমেই যে আলামতটার কথা বলতে হবে সেটা হচ্ছে বিআসাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবীর এই পৃথিবীতে, এই ধরাতে আগমনটাই হচ্ছে কিয়ামতের সর্বপ্রথম আলামত। সুবহানাল্লাহ কইতে পারলেন না? বিশ্বনবীর আগমন পৃথিবীতে হয়েছে কি হয় নাই? কথা বলেন। বিশ্বনবী যে আসছেন আবার চলে গেছেন, বিশ্বনবীর এই আগমনটা হয়ে গিয়েছে পৃথিবীতে কয় বছর চলে গেল? হ্যাঁ, প্রায় 1400-1500 বছর চলে গেল, এখনো কিয়ামত হয় নাই। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী বলতেন বুইস্তু আনা ওয়া সাআতু কাহাতাইন, আমি এবং কিয়ামত এইভাবে পিঠাপিঠি হয়ে নাজিল হয়েছি। এই আঙ্গুল থেকে এই আঙ্গুলের মাঝখানে যেমনি তেমন কোনো ব্যবধান নাই, আমি বিশ্বনবী আর কিয়ামতের মাঝখানেও তেমন কোনো ব্যবধান নাই। বিশ্বনবী সাহাবাদেরকে বুঝাতে যে প্রায় এরকম আঙ্গুল ব্যবহার করতেন, ইশারা দিতেন, আঁকাঝোঁকা করতেন। এখন আধুনিক শিক্ষা পদ্ধতিতে এগুলো ব্যবহার হতে শুরু হয়েছে। এগুলো সব বিশ্বনবীর মেথোডোলজি। সুবহানাল্লাহ পড়বেন না? বিশ্বনবী আবার আরেক জায়গায় বলেছিলেন আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইন। আমার আঙ্গুলের দিকে দেখতেছেন? হ্যাঁ, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইন, আমি আর ইয়াতীমের রক্ষণাবেক্ষণকারী জান্নাতে এরকম কাছাকাছি থাকবো। এই দুই আঙ্গুল যেমনি কাছাকাছি, আমি আর এতিমের রক্ষণাবেক্ষণকারী এরকম জান্নাতে থাকবো কাছাকাছি। আমরা এখন রক্ষণাবেক্ষণ করব কি? এতিমের সম্পদ লুণ্ঠনের ক্ষেত্রে আমরা এক নাম্বার। চিল্লা এখন ঠিক কিনা? এতিমের মাথায় হাত বুলিয়ে দিলে আল্লাহ খুশি হয়ে যায়। এতিমদেরকে ভালোবাসলে আল্লাহ তারে ভালোবাসে। এতিমের জন্য দান সদকা করলে তার মর্যাদা বাড়ায় দেয় কে? আমাদের এলাকাগুলোতে এতিমখানা নাই? আমাদের সমাজে এতিম আছে না নাই? তার বাবা নাই, তার মা নাই, এতিম। আপনি তার ঘরে খাবার পৌঁছে দেন, আপনার আব্বার কবরটারে জান্নাতের টুকরা বানায় দিবে কে? ইয়াতিম মিসকিনদেরকে সহায়তা করবেন, দান সদকা ওইখানে করবেন। ওইদিকে টাকা না দিয়ে মাজারে যে টাকা দেয় এরকম লোক আছে না নাই? মাজারে টাকা দেওয়া যাবে অপ্রয়োজনে? মাজারে কেন টাকা দিবেন? ওখানে একজন লোক শুয়ে আছে, পড়ে আছে, ওনার টাকা লাগবে? টাকা লাগবে আমগো জীবিত যারা আছে আমাদের। কথা কন। গরিব, দুস্থ, সুবিধা বঞ্চিত মানুষ যারা আছে তাদের টাকা লাগবে। এজন্য মাজারে যে মানত করা যাবে? মানত করতে হবে একজনের নামে। চিৎকার করে বলেন তিনি কে? অনেকে দেখবেন মাজারে যে মোমবাতি দিয়ে আসে, আগরবাতি দিয়ে আসে, হ্যাঁ, কাপড় দিয়ে আসে, ছাগল দিয়ে আসে, মুরগি দিয়ে আসে, গরু দিয়ে আসে। আছে না নাই? আলহামদুলিল্লাহ নারায়ণগঞ্জে এগুলা নাই। হ্যাঁ হ্যাঁ আছে। আহা, আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও। দেখবেন মাজারে আবার মশারিও দিয়ে রাখে। আছে না নাই? যিনি শুয়ে আছে ওনার কি মশায় কামড়ায়? তো উনি যদি মশার কামড় থেকে নিজের বাঁচাইতে না পারে, উনি আমগরে বাঁচাবে কি? কথা বলেন। আবার দেখবেন অনেক ড্রাইভার অনেক মাজারের পাশ দিয়ে যখন যায় সে গাড়ি স্লো করে ফেলে। ড্রাইভারকে জিজ্ঞেস করেন যে তুমি স্লো করলা কেন? সে বলে এখানে বাবার মাজার, বাবা অনেক গরম, গাড়ি উল্টায়া দিবার পারে। কি করতে পারে? আচ্ছা, গাড়ি উল্টালে কি হয়? দুর্ঘটনা হয়, মানুষ মারা যায়। যারা মানুষ মারে এরা কি বাবা নাকি ডাকাত? তো এ কেমন আল্লাহর ওলি? সে মানুষ মেরে ফেলে। আপনি একটু আকল খাটালে আপনি বুঝতে পারবেন যে এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। ইসলাম শিখায় চাইতে হবে একজনের কাছে। এটা সালতা ফাসআলিল্লাহ, ফরিয়াদ করবা তো কার কাছে করব? চাইতে হবে কার কাছে? ছেলে চান কে দিবে? মেয়ে চান কে দিবে? ছেলে মেয়ে দুইটা চান কে দিবে? ব্যবসায় সফল হতে চান কে দিবে? জান্নাতি হতে চান কে দিবে? আল্লাহ ছাড়া কেউ কিছু দিতে পারে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আমাদের কিছু দিতে পারে? না। এজন্য ওনার কবরে যেও চাওয়া যায় না, ওনারে সালাম দেওয়া যায়। ওখানে যে বিশ্বনবীকে সালাতু সালাম পাঠানো যায়, কিন্তু বিশ্বনবীরে বলা যায় না ইয়া রাসূলুল্লাহ আমার একটা মেয়ে দেন,
আমার একটা ছেলে দেন ইয়া রাসূলুল্লাহ, আমার নির্বাচনে পাশ করাইয়া দেন। এখন নির্বাচন আসছে নতুন না, প্রায় দেখি অ্যানাউন্সমেন্ট চলতেছে কাউন্সিলর নির্বাচন। তো বিশ্বনবীর কবরের সামনে দাঁড়িয়েও চাওয়া যায় না। তো বিশ্বনবীর কবরের সামনে দাঁড়িয়ে কিছু চাইলে সৌদি পুলিশ হাতের মধ্যে লাঠি দিয়ে বাড়ি মারে, দাঁড়াতেই দেয় না। যে এখানে কি চাও তুমি, সামনে কেবলা, কেবলামুখী হও। এই বিশ্বনবী যার কাছে যাইতেন তার কাছে যাও, তিনি ছাড়া কিচ্ছু করার ক্ষমতা গোটা বিশ্বে কারো নাই। আল্লাহর ধনভাণ্ডার কত বিশাল, তিনি আমাদের সবাইকে যদি জান্নাতুল ফেরদাউস দিয়ে দেয়, ওনার জান্নাতের মধ্যে ঠেলাঠেলি হবে তো না? কথা কন। বিশ্বনবী 8টা জান্নাতের যে স্টেজ, এই 8টার সবগুলাই থাকবে না, উনি থাকবে জান্নাতুল ফেরদাউস। কোনটায় থাকবে? তাহলে আমরা থাকবো কই? ইনশাআল্লাহ করবেন না? নবী থাকবে একটাই, আমরা আরেকটাই। এটা সম্ভব? অন্য কোন জান্নাত দিয়ে আমাদের বুঝ দেওয়া যাবে? আমরা আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমগো নবী যেদিকে আমরা থাকবো, বিশ্ব নবী থাকবে জান্নাতুল ফেরদাউস, আমরাও থাকবো ফেরদাউস। ইনশাআল্লাহ পড়েন। এত বিশাল জান্নাত, কোনো ধাক্কা ধাক্কি নাই। জান্নাতের এক একটা দরজা চিনেন তো না? বিশ্বনবী যখন জান্নাতের দরজার বর্ণনা দিচ্ছেন, বিশ্বনবী বলছেন ইন্নাল মিসরাআইন মিন মাসারি'আল জান্নাহ মা বাইনা মাক্কাহ ওয়া হাজার। ও সাহাবারা, জান্নাতের দরজাগুলো কত বড়, শোনো শোনো। বিশ্বনবী বললেন সৌদি আরবের মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহর যত লম্বা, জান্নাতের এক একটা দরজা তত লম্বা। তার মানে এক এক ধাক্কায় কয়েকশো কোটি লোক জান্নাতে ঢুকে যাবে। তো ওই জান্নাতে আমরা সবাই যদি ফেরদাউসে থাকি, আল্লাহর কোনো ঘাটতি আছে? ওই আল্লাহরে থইয়া মাজারে যায়, ওই আল্লাহরে না ডেকে বাবারে ডাকে, ওই আল্লাহর কাছে না যে মাজারে যে লাল সালু দিয়ে আসে। দেখবেন যে লোকটা মাজারে মশারি দেয়, ওর বাবার ডেঙ্গু রোগ, ওর মারে মশাই কামড়ায়, ওর বাবারে মশাই কামড়ায়। বাপ মার কাছে যায় না। বাপ মা যে কত বড় পীর সাহেব, গোটা বিশ্বের পীর সাহেবরা যদি একটা দোয়া করে আর বাবা মা যদি আরেক পাশে দোয়া করে, বাবা মার দোয়া আগে আগে কবুল হয়ে যাবে। এজন্য চাইতে হবে একজনের কাছে, তিনি কে? বিশ্বনবী যখন বুঝাতেন, মাঝে মাঝে হাতের ইশারায় বুঝাতেন। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী যখন বুঝাতেন, মাঝে মাঝে প্রশ্ন করে বুঝাতেন, মাঝে মাঝে প্রশ্ন করে বুঝাতেন। হি ইউজড টু থ্রো কোশ্চেন টু দ্য অডিয়েন্স। শ্রোতাদেরকে প্রশ্ন ছুড়ে দিতেন। প্রশ্ন ছুড়ে দিলে কি লাভ জানেন? শ্রোতারা ভাবতে শুরু করে উত্তরটা কি, কি এই প্রশ্নের উত্তর। যখন উত্তরটা করতে পারে না, তখন বিশ্বনবী উত্তর বলে দিতেন। যখন উত্তর করতে যে ঠেকে যায় একটা ঠেকা ঠেকা ভাব, তখন যখন উত্তরটা জানা হয়, ওই উত্তর আর ভোলা হয় না। কথা বলেন। বিশ্বনবী সাহাবাদেরকে প্রশ্ন করলেন, ইন্না মিনাশ শাজারাতি শাজারাতুন লা ইয়াসখুতু ওয়ারাকুহা। ও সাহাবারা, গাছের মধ্যে, বৃক্ষলতার মধ্যে এমন একটা বৃক্ষ আছে, এমন একটা গাছ আছে, যেই গাছের কোনো পাতা ঝরে না। মাসালুহা কামাসালুল মুমিন। ওই গাছের দৃষ্টান্ত মুমিনের দৃষ্টান্তের মতো। বলো তো, হাদ্দিসুনি মা হিয়া, দেখি তোমরা পারো কিনা ওই গাছটা কি? কেউ পারে না। কেউ বলে ওই গাছ, কেউ বলে মরুভূমির ওই ক্যাকটাস গাছ, কেউ বলে ওই গুলমলতা, কেউ বলে ওইটা, কেউ বলতে পারে না। বিষ্ণু বললেন কারোটা হয়নি। ইন্নাহা নাখলা, এটা হলো খেজুর গাছ। সাহাবারা ভাবসারে খেজুর গাছ তো প্রত্যেক ঘরের পিছনে পিছনে, এটা ধরছে নাকি? ধরলে তো কঠিনটাই ধরবে। এজন্য সাহাবাদের প্রত্যেক বাড়ির পাশে খেজুর গাছ। ওইদিকে মন যায় না, মন গেছে দূরে, দেখি তো কোন গাছ, খুঁজে পায় না। সুবহানাল্লাহ পড়েন। এই যে বিশ্বনবীর শিখানোর পদ্ধতি, এডুকেশন সিস্টেম, হাউ টু টিচ দ্য চিলড্রেন, আপনি ছাত্রদেরকে কিভাবে পড়াবেন, এটা বিশ্বনবী হাতে কলমে আমাদেরকে শিখিয়ে গিয়েছে। ওই মজলিসে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু আর ওনার বাবা ওমরে ফারুক দুইজনই উপস্থিত ছিলেন। বাড়িতে যাওয়ার পরে ছোট্ট আব্দুল্লাহ ইবনে ওমর সাইয়েদনা ওমরে ফারুককে বলেন, আব্বা, বিশ্বনবী যে আজকে প্রশ্নটা করছিল, আমি কিন্তু উত্তর জানতাম। সুবহানাল্লাহ কইবেন না? ওমরে ফারুক বললেন, বলো কি, তুমি জানতা যেটা খেজুর গাছ? আব্দুল্লাহ ইবনে ওমর বলে, না আমি আবি, হ্যাঁ আমি জানতাম। তো বললা না কেন? তুমি যদি আজকে উত্তর দিতে পারতা, তাহলে আরবরা লাল কপালের উট পেলে অনেক খুশি হয়ে যায়। তিনি বললেন, লাল চাঁদওয়ালা উট পেলে মানুষ যেরকম খুশি হয়, আজকে তো আমি অত খুশি হইতাম, বিশ্বনবীর সামনে আমার বুকটা এত বড় হয়ে যেত যে আমার ছেলে উত্তর করতে পেরেছে। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, আপনি আমার আব্বা, আশেপাশে চাচারা কেউ পারে না, আমি কেমনে কই? সুবহানাল্লাহ কইবেন না? দেখেন বিশ্বনবীর শিখানোর কত চমৎকার পদ্ধতি। তো সেই পদ্ধতির অংশ হিসেবে বিশ্বনবী এরকম আঙ্গুল দিয়ে ইঙ্গিত করতেন আর বলতেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইন, আমি এবং ইয়াতীমের যত্ন যারা করে তারা জান্নাতে একসাথে এইভাবে থাকবো।
আবার কিয়ামতের বর্ণনা দিতে যে বিশ্বনবী বললেন আনা ওয়া সাআতু কাহাতাইন, আমি আর কিয়ামত এরকম পিঠাপিঠি, আমার আর এই দুইটা আঙ্গুলের মাঝখানে যেমনি তেমন ব্যবধান নাই, আমি আর কিয়ামতের মাঝখানেও তেমন ব্যবধান নাই। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। তাহলে বিশ্বনবীর ঘোষণা অনুযায়ী কিয়ামতের প্রথম আলামত হচ্ছে বিশ্বনবীর স্বয়ং আগমন। এটা হয়েছে কি হয় নাই? এরা হতে হেলে দুলে নুরানি তনু কে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায়, সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা, তার ভাবে বিভোল রাঙা পায়ের তলে, পর্বত জঙ্গল টল মল টলে, খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝরে ঝরে যায়, সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা। সুবহানাল্লাহ পড়েন। এই কামলিওয়ালা নবীর আগমনটাই কিয়ামতের প্রথম আলামত। তাহলে প্রথম আলামত আমরা পাইছি কি পাই নাই? পেয়ে গেলাম। এরপরে বিষ্ণু বলেছেন যুহুর কাসরাতিল ফিতান বিআনওয়াইহা, কিয়ামতের আগ দিয়ে সমাজে ফিতনা ফাসাদ বেড়ে যাবে। পারিবারিক ফিতনা আমাদের আছে না নাই? সামাজিক ফিতনা, একটু আওয়াজ করে উত্তর দিবেন। রাষ্ট্রীয় ফিতনা, নারী ঘটিত ফিতনা, খালি ফিতনা আর ফিতনা। আপনি যেদিকে তাকাবেন ওইদিকেই ফিতনা। আপনি চাইলেও আপনার ঈমান বাঁচাতে পারছেন না। আমরা চাই আমার চোখটা হেফাজত করব, পারছি না। ইউটিউবে ঢুকলাম জাকির নায়েকের লেকচার শুনবো, ইউটিউবে ঢুকলাম শায়েখ সুদাইসের তেলাওয়াত শুনবো, ওদিকে তেলাওয়াতও বাজে আর নিচে সাজেস্টেড ল্যাংটা ভিডিও আছে না নাই? কই যাব আমরা? কিভাবে বাঁচাবো আমাদের চোখ? বায়ে অশ্লীলতা দেখে ডানে তাকায়, দেখি ওদিকে অশ্লীলতা, আবার বায়ে তাকায় ওখানে অশ্লীলতা, সামনে তাকাই অশ্লীলতা, আবার পেছনে তাকাই অশ্লীলতা, নিচে তাকাই অশ্লীলতা, উপরে তাকাই ওদিকে অশ্লীলতা। আমরা যাব কই? আর নাযার সাহমুন মাসমুম মিন সিহাম ইবলিস, এই দৃষ্টি শয়তানের বিষ মাখানো তীরবানের মধ্য থেকে ভয়ঙ্কর তীর। এই তীর দিয়ে শয়তান যুবক যুবতীদেরকে কাবু করে ফেলে। একটা যুবক যুবতীর মধ্যে প্রথমে আই কন্টাক্ট হয়। কি হয়? প্রথমে আই কন্টাক্ট, চোখে চোখে একটা ভাব বিনিময় হয়, হ্যাঁ। এরপরে এসএমএস এর আদান প্রদান হয়, কথা বলেন। এরপরে ডেটিং হয়, ডেটিং কি হয়? এরপর হয় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, আছে না নাই? এগুলো ভুইঘরে নাই? ভুইঘরের ছেলেপেলেরা আল্লাহওয়ালা, হ্যাঁ। কি ভয়ঙ্কর অবস্থা। আমরা ছোটবেলায় এই সমস্ত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কি বুঝতামই না। এখন ক্লাস 5 থেকে শুরু, ক্লাসে যারা যারা আছে ভাগাভাগি হয়ে যায় কোনটা কার, আছে না নাই? কয় এইটা আমার, মানে আমার ফ্রেন্ড, এটা আমার এই কি ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, এটা আমার গার্লফ্রেন্ড, তো এটা তোর গার্লফ্রেন্ড, আছে না নাই? আবার এটারে সংক্ষেপ করছে, কয় জিএফ। কি কয়? তোমাদের এগুলা নাই তো? হ্যাঁ আছে, অর্ধেক কয় আছে, অর্ধেক কয় নাই। খুব চালাক এরা। প্রিয় ভাইয়েরা, এগুলো আমাদের সংস্কৃতি নয়। বিবাহ বহির্ভূত যে কোনো ধরনের নারী পুরুষের সম্পর্ককে হারাম করেছে কে? আসুন আমরা বিয়েটাকে সহজ করি, আর্লি ম্যারেজ ক্যাম্পেইন করি। আর কত বলবো, যতদিন বেঁচে থাকি বলবো, বিয়েটারে সহজ করে দেন। ছেলের বাবা যারা আছেন, মেয়ের বাবা যারা আছেন, বিয়েটা সহজ করে দেন। তা না হলে এই যে 14ই ফেব্রুয়ারি গুলো যায়, আছে না নাই? কি নাম? কি? বিশ্ব বেহায়া। আহা, এগুলো আগে ছিল না। এগুলো সব কিয়ামতের আলামত। চিল্লা এখন ঠিক কি না? এই দিবসগুলোতে আপনার উঠতি বয়সের তরুণী মেয়ে, আপনার ছেলে যে পাপগুলো করে বিয়ে না করার কারণে, এই পাপগুলোর একটা পার্সেন্টেজ গুনাহ আপনার আমলনামায় আছে না নাই? এজন্য খবরদার, বাবা মা যারা আছেন ছেলে মেয়েদেরকে সময় মতো বিয়ে করিয়ে দেন। আমাদের দেশে বিয়ে অনেক সময় অনেক দেরি হয়ে যায়, বিশেষ করে ছেলেদের দেরি হয়ে যায়। বলে তুই নিজের পায়ে দাঁড়া। তো এতদিন ও কার পায়ে দাঁড়াইছে? ও তো নিজের পায়ে দাঁড়িয়েছে, একটু সহযোগিতা করেন না আপনি, বিয়েটা সহজ করে দেন। বিয়ের চেয়ে ভালো কাজ পৃথিবীতে নাই, হ্যাঁ। ইয়াং পোলাপানরা অনেক খুশি হয়ে গেছে। হ্যাঁ, বিয়ে করবে তোমরা। বিয়ে বহির্ভূত জিএফ বিএফ এর দরকার আমাদের নাই। চিল্লায় বলেন ঠিক কি না? এগুলোর বিরুদ্ধে আমাদের জিহাদ। ইসলামের ইমেজকে
আমাদের মোরালিটি, আমাদের এথিক্যাল স্ট্যান্ডিং পয়েন্ট যেখানেই নষ্ট হবে ওগুলোর বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে। এই নৈতিকতার অবক্ষয় হতে হতে এমন পর্যায়ে ঠেকেছে বাংলাদেশটা এখন জাহান্নামের টুকরা হয়ে গিয়েছে। এখন মেডিকেলের ডাস্টবিনে ছোট্ট ছোট্ট নবজাতক বাচ্চার লাশ পাওয়া যায়। এগুলো সব 14ই ফেব্রুয়ারি পালনের ফসল। এগুলোর সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না। এগুলো ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। এগুলো হচ্ছে পাশ্চাত্য থেকে আমদানি করা, পার্শ্ববর্তী দেশ ভারত থেকে আমদানি করা। আমাদেরকে যে ইসলামের সুশীতল বাণী বিশ্বনবী শিখিয়েছেন, আমাদের জানিয়েছেন, দ্যাটস এনাফ ফর আস, এটাই আমাদের জন্য যথেষ্ট। এজন্য এই যুগটা হচ্ছে বিশ্বনবী বললেন ফিতনার যুগ। আখিরি জামানায় জ্বলন্ত আগুনের কয়লা নিয়ে হাতে রাখাটা সহজ হয়ে যাবে, কিন্তু ঈমান নিয়ে টিকে থাকা কঠিন হয়ে যাবে। আপনি চাইলেও ভালো থাকতে পারবেন না, আপনি হকের কথা চাইলেও বলতে পারবেন না। ঝুঁকি আছে না নাই? গুম আছে না নাই? ক্রস ফায়ার আছে না নাই? কে কোন দিক দিয়ে গুম টেরি পাওয়া যাবে না। কিন্তু এই হকের রাস্তা আমরা ছাড়বো না। বিশ্বনবী বললেন ফিতনা বেড়ে যাবে। আপনি হক হালাল মেনটেন করতে চান কিন্তু পারবেন না। আপনি ঘুষ খাবেন না, কি হবে? টেবিলের নিচ দিয়া ঘুষ, উপর দিয়া ঘুষ, সব জায়গায় ঘুষ। আপনার পাশে যে চাকরি করে সে খায় ঘুষ, ও খায় ঘুষ, নিচের কর্মচারী খায় ঘুষ, উপরের বসও খায় ঘুষ। কথা বলেন, আপনি চাইলেও পারছেন না। এজন্য বিশ্বনবী সবসময় দোয়া করতেন, আল্লাহ ফিতনা থেকে আমাদেরকে বাঁচাও। বিশ্বনবী পড়তেন আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা মা বাচান। হে আল্লাহ, প্রকাশ্য অপ্রকাশ্য সব ফিতনা থেকে তুমি আমাদেরকে বাঁচাও। চিল্লায় পড়েন আমিন। আওয়াজ করে আমার সাথে পড়েন আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। এর মানে হচ্ছে হে আল্লাহ, প্রকাশ্য অপ্রকাশ্য, দেখা যায় দেখা যায় না, এরকম সব ফিতনা থেকে তুমি আমাদেরকে বাঁচাও। তাহলে এই যে বিশ্বনবী বললেন কিয়ামতের আগে ফিতনা বেড়ে যাবে, এই আলামতটা সমাজে আছে না নাই? আমাদের আশেপাশে ফিতনা আছে না? আচ্ছা, এরপরে বিশ্বনবী বলেন খুরুজ মুদ্দাঈন নবুওয়া, কিয়ামতের আগ দিয়ে ভণ্ড নবী দাবিদার বেড়ে যাবে। বুখারীর বর্ণনায় বিশ্বনবী বললেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না 30 জন ভণ্ড নবী দাবিদার বেরোবে। ভণ্ড নবী দাবিদার, একটাও নবী না। কুল্লুহুম কাযযাবুন দাজ্জালুন, সবগুলো মিথ্যাবাদী, কাযযাব আর দাজ্জাল। বিশ্ব নবী হচ্ছেন সর্বশেষ নবী। আমার নবীর পরে আর কোন নবী আসবে? আমার রাসূলের পরে আর কোন রাসূল আসবে? এই কথাটা যারা মানবে না তার ঈমান থাকবে? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ তোমাদের কোন ছেলেদের পিতা নয়, তিনি হলেন আল্লাহর রাসূল, তিনি হলেন শেষ রাসূল, খাতামান নাবিয়্যিন। সাইয়েদনা আদম থেকে শুরু করে নবী আসার যে ধারাবাহিকতা, এটা বিশ্ব নবীর মাধ্যমে এই চেইনটাকে কাট আপ করে দিয়েছে কে? আমার নবীর পরে কোনো নবী নাই। বিশ্ব নবী বলতেন লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে নবীও নাই রাসূলও নাই, তবে লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হতো আমার সাহাবী ওমর নবী হয়ে যেত। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না। সুবহানাল্লাহ পড়েন। ওমরে ফারুক নবী হয়ে যেত, এমন কোয়ালিটি ছিল। আসাদুহুম ফি আমরিল্লাহি উমর, আল্লাহর আইন বাস্তবায়নের ক্ষেত্রে গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে শক্ত ছিলেন সাইয়েদনা ওমর। আর এই উম্মতের মধ্যে সবচেয়ে নরম দিলের ছিলেন সাইয়েদনা আবু বকর। আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। তিনি যখন নামাজে দাঁড়াতেন, সালাতে দাঁড়াতেন, উনি যখন তেলাওয়াত শুরু করতেন, ওনার কান্নার আওয়াজে তেলাওয়াতের আওয়াজ বোঝা যেত না। আর আমাদের নামাজে কান্না আসে? হ্যাঁ, নামাজে দাঁড়াইলেই সারাদিন যেটা মনে পড়ে না ওটা নামাজে দাঁড়াইলেই মনে পড়ে। আছে না নাই? নামাজেও দাঁড়ায়, আবার বিপিএল এ কি হইলো ওই টেনশন আছে না নাই? নামাজও পড়ে, আবার মাশরাফি কি আউট, এখন তো আবার উনি কি এমপি না, মাননীয় এমপি মাশরাফি। এমপি বললে কেমন জানে লাগে, শুধু মাশরাফি বলতে ভালো লাগে, কথা কন। তো উনি কি আউট নাকি ছক্কা, এই টেনশন গুলো আছে না নাই?
এই তো আমাদের নামাজ। এই নামাজগুলো মিজানের পাল্লায় উঠালে কোনো ওজন হবে? কথা বলেন। বিশ্বনবী যখন সালাত পড়তেন, বিশ্বনবীর পা গুলো ফুলে, হাত্তা তাতাওয়াররামু কাদামা, টিউমার যেমনি ফুলে থাকে বিশ্বনবীর পা গুলো ফুলে যেত। তাহাজ্জুদ পড়তে পড়তে দাঁড়িয়ে থাকতে থাকতে হাত দুইটা প্যারালাইজড হয়ে যেত, আর নাড়াতে পারে না। এরপরে তিনি হাত ছেড়ে দিতেন প্রশান্তির জন্য। এরপরে হাত ছেড়ে দিয়ে কেরাত পড়তেন, আবার যখন ভাল লাগতো আবার ধরতেন। সুবহানাল্লাহ পড়া। আলী কারামাল্লাহু ওয়াজহার পায়ের ভেতরে এক যুদ্ধে তীর ঢুকে গেল। এই তীর টেনে বের করা যায় না, তীর টান দিলেই উনি চিৎকার মারে, জখম হয়েছে অনেক ভিতরে। বিশ্বনবী বললেন, আরিহনা বিসসালাহ ইয়া বিলাল, আকিমিস সালাহ, বেলাল আজান দাও, নামাজ শুরু করি। নামাজ শুরুর আগে আরেক সাহাবীরে বললেন, আলী যখন জামাতের কাতারে দাঁড়াবে, তুমি নামাজে না দাঁড়িয়ে আলীর পায়ের সামনে যে ওই পায়ের তীরটা টান দিয়ে বের করবা। সুবহানাল্লাহ পড়েন। একামত হলো, বিশ্বনবী সালাত শুরু করলেন। বিশ্বনবীর কথা অনুযায়ী ওই সাহাবী যে আলী কারামাল্লাহু ওয়াজহার পা থেকে টান দিয়ে তীরটা বের করে নিয়ে আসলেন, ফিনকি দিয়ে রক্ত বের হলো, জায়গাটা রক্তে সয়লাভ, কিন্তু সাইয়েদনা আলী কারামাল্লাহু ওয়াজহা টেরই পায় নাই। সালাত শেষ, উনি দেখেন পায়ের মধ্যে তীর নাই, রক্তের সয়লাভ, যেখানে দাঁড়ালেন ওখানে খালি রক্ত। বিশ্বনবীরে বললেন, ও নবী আমার পায়ের তীর কই? বিশ্বনবী বললেন, আলী রে, আমি জানি তুমি যখন যায় নামাজের জন্য দাঁড়িয়ে যাও, দিন দুনিয়ার হুঁশ তোমার থাকে না, তোমার হৃদয়টা এখানে থাকে না, দেহটা এখানে থাকে, হৃদয়টা চলে যায় আল্লাহর আরশের উপরে। উনাদেরও নামাজ, আমাদেরও। সাহাবারা যখন মরুভূমিতে নামাজ পড়তেন, মরুভূমির পাখিগুলো এসে সাহাবাদের মাথার উপরে বসে যেত। পাখিগুলো মনে করতো এগুলো মরুভূমির খেজুর গাছটা হবে। কি হবে? কারণ নড়ে চড়ে না তো, আমাদের মতো এরকম দাড়ি চুলকা না, এরকম জামা ঠিক করে না, দাঁড়াইছে তো দাঁড়াইছেই। সুবহানাল্লাহ পড়েন। তো ইবাদতে এরকম আন্তরিকতা, একাগ্রতা দরকার আছে না নাই? বিশ্বনবীর পরে কোনো নবী হবে না, কিন্তু বিশ্বনবী বললেন কিয়ামতের আগে এরকম অনেক ভণ্ড নবী দাবিদার বের হবে। বিশ্বনবীর সময়কালেই এক ভণ্ড নবী দাবিদার বের হয়েছিল, ওর নাম হচ্ছে মুসাইলামাতুল কাযযাব। এসে বলে, মুহাম্মদ আন-নবুওয়া নিসফুন লাকা ওয়া নিসফুন লি, তুমি একা নবী নও, নবুয়ত অর্ধেক তোমার অর্ধেক আমার, আমারটা আমারে বুঝায় দাও। বিশ্বনবী বললেন, তোরে বুঝায় দেব? আনতা লাস্তা মুসাইলামা ফাকাত, আনতা মুসাইলামাতুল কাযযাব, আজ থেকে তুই শুধু মুসাইলামা না, তুই ভণ্ড মুসাইলামা, তুই মিথ্যাবাদী মুসাইলামা। বিশ্বনবীর পরে এরকম আলজেরিয়াতে অনেক ভণ্ড নবী দাবিদার বের হয়েছে। এই যে ভারতবর্ষের ইন্ডিয়া পাকিস্তান, এখানে পাঞ্জাব একটা এলাকা আছে, নাম শুনছেন? গোলাম মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, এই বেয়াদবটাও নবুয়ত দাবি করেছে। নাউজুবিল্লাহ পড়তে পারলেন না? সে প্রথমে দাবি করছে আমি শেষ নবী, এরপরে সে দাবি করছে আমি ইমাম মাহাদি, এরপর সে দাবি করছে আমি ঈসা আল মাসিহ। এই ভণ্ডটার অনুসারী বাংলার জমিনে আছে না নাই? এদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের হিসেবে আখ্যা দেওয়ার দরকার আছে না নাই? এত আন্দোলন হয়, এত কথা হয়, কিন্তু সরকারের টনক নড়ে না। এদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের হিসেবে ঘোষণা দিতে হবে, সার্কুলার জারি করে চিল্লায় বলেন ঠিক কিনা? এরা মুসলমান নয়। কারণ আপনি শুধু লা ইলাহা মানলেই মুসলমান হতে পারবেন না, মুমিন হতে পারবেন না। বিশ্বনবীর উপর সাক্ষী দেওয়ার দরকার আছে না নাই? বিশ্বনবী শেষ নবী, ওনার পরে কোনো নবীও আসবে না, কোনো রাসূলও আসবে না, চিল্লায় বলেন ঠিক কিনা? এই বেয়াদবটা পায়খানা করতে যায় টাঙ্কি ভাঙ্গা গুয়ের টাঙ্কিতে বইরা মরছে। শত শত বছরের ময়লা পায়খানাটার মধ্যে জমা, গু খাইতে খাইতে পেটটা হয়েছে এত বড়, আর পারে না। আল্লাহকে খা, জনমের খাওয়া। নবীরা যেখানে মারা যায়, নবীরা নিজে পবিত্র, যেখানে মরে ওই জায়গাটাও, কিন্তু বেয়াদবটা কই মরছে? হ্যাঁ, বাথরুমের টাঙ্কির ভিতরে। তো মেথর নিয়ে আসা হয়েছে, মেথর ভাইরা এসে রশি দিয়ে ওটার উঠায়। কিছু দূর ওঠার পরে এত ওজন, রশি টশি ভাঙ্গা আবার ধস করে পড়ে, আবার উঠায়, আবার পরে আল্লাহকে জনমের মতো ঘু খাইয়া নে। বিষ্ণুর সাথে বেয়াদবি করেছিস, তোর ইজ্জতের 12টা আমি বাজায় দিলাম, চিল্লা এখন ঠিক কিনা? যারাই বিষ্ণুবীর সম্মান নিয়ে ঝিনিমিনি খেলেছে, তাদের রেহাই দুনিয়াতেও নাই, আখেরাতেও নাই। এই মুসাইলামা দুনিয়াতেই অপমানিত হয়েছিল। সে বিশ্বনবীকে নকল করত, কপি করত, বেয়াদবি করত, স্পর্ধা দেখাতো। বিশ্বনবী কোন গাছের মধ্যে হাত লাগালে ওই গাছের ফলন বেড়ে যেত। সে বলতো আমি নবী, তার এলাকার লোকেরা বলে তাহলে বিশ্বনবী মুহাম্মদের মতো তুমি আমাদের এলাকার গাছে হাত লাগাও।
সে কোনো গাছে হাত লাগাইলে ওই গাছের সব ফল মরে যেত। বিশ্বনবী কোন লোনা পানির কুয়ার ভেতরে অজু করে কুলির পানি ফেললে ওই লোনা পানির কুয়া মিঠা পানির কুয়াতে পরিণত হতো। আর এই বদমাসটা যদি মিঠা পানির কোন কুয়ার মধ্যে কুলি ফেলাইতো, ওইটা লোনা পানির কুয়া হয়ে যেত। বিশ্বনবী মদিনাতে আসার পরে মদিনার নিউ বর্ন বেবিদেরকে বিশ্বনবীর কাছে নিয়ে আসা হতো। বিশ্বনবী তাদেরকে তাহনিক করাতেন। তাহনিক মানে খেজুর হালকা একটু খেয়ে বিশ্বনবী লালা লাগিয়ে বিশ্বনবী লালা মোবারকটাই বাচ্চার ঠোঁটের মধ্যে বিশ্বনবী লাগিয়ে দিতেন। এখন বিশ্বনবী নাই, আলেমদের কাছে যাবেন, খতিব এলাকার বড় খতিব হুজুরের কাছে যাবেন, হাফেজ সাহেব হুজুরের কাছে যাবেন, হুজুর মধু খেয়ে বাচ্চার মুখে লাগাই দিবে। উনি যে সবসময় কোরআন পড়েন, ওনার সিনাতে যে কোরআন, ওইটার বরকত আছে না নাই? বিশ্বনবী তাহনিক করতেন, খেজুর খেয়ে ওই লালা মিশ্রিত খেজুর বাচ্চার মুখে লাগিয়ে দিতেন আর বাচ্চার মাথায় হাত বুলিয়ে দিতেন। বিশ্বনবীর হাত মদিনার যে সমস্ত নবজাতক বাচ্চাদের মাথায় লেগেছে, বাচ্চাদের মাথার চুল বড় করে দিয়েছে কে? সেও বিশ্বনবীর মতো অ্যাক্টিং করত। তার কাছে নবজাতক বাচ্চা নিলে সেও তাহনিক করত। তাহনিক করার সাথে সাথে বাচ্চা বমি শুরু করে দিত। আর মাথায় হাত লাগায় দিলে মাথার চুল বাড়াতো, বড় কথা, আজীবনে বাচ্চাগুলো টাক মাথা থাকতো। কি করতো? টাক মাথা। তার মানে বেয়াদবির পরিণাম, অপমান দুনিয়া থেকেই শুরু হয়ে যায়। তো বিশ্বনবী বললেন এই ভণ্ডদের আবির্ভাব শুরু হবে। আমাদের এই সমাজে ভণ্ড আছে না নাই? দুদেল বান্দা কালমা চোর, না পায় শ্মশান না পায় ঘোর, দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। নামাজ কালাম পড়ে না, ইবলিশ শয়তানের নানা। আছে না এরকম? ইসলামের লেবাস লাগায়, দাড়ি রাখে, চুল বড় রাখে, জট পাকায় রাখে, রোজা নাই, নামাজ নাই, পরিচ্ছন্নতা নাই, আতর নাই, গোসল নাই। আছে না নাই? এরকম ভণ্ড পীর আছে না নাই? হক্কানি পীর যারা, তাদের বিরুদ্ধে আমার কোনো কথা নাই, কারণ এদেশে অনেক লক্ষ লক্ষ হিন্দুরা এই হক্কানি পীরদের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে। তাদেরকে আমরা সাপোর্ট করি। আমাদের বিরুদ্ধাচারণার হুঙ্কার হচ্ছে ভণ্ডদের বিরুদ্ধে। এই দেশে এত ভণ্ড পীর, এই দেশে যত ভণ্ড পীর আছে অনেক দেশের জনসংখ্যাও এত নাই। কথা বলেন? অনেক ভণ্ড পীর আছে সারা বছর নাকি গোসল করে না, বছরে করে একবার, ওই গোসলের পানি মুরিদরা খায় সব সাবার। আছে না নাই? এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক। বিশ্বনবী বললেন এরকম ভণ্ডদের আবির্ভাব সমাজে হবে কিয়ামতের আগে। এই আলামতটা সমাজে আছে না নাই? দেখেন বিশ্বনবী যাই বললেন অক্ষরে অক্ষরে মিলে যায়। এরপরে বিশ্বনবী ফরমান কাসরাতুল হারাজ, কিয়ামতের আগে হারাজ বেড়ে যাবে। সাহাবারা বললেন ওমাল হারাজ ইয়া রাসূলুল্লাহ, হে নবী হারাজ কি? বিশ্বনবী বললেন হাদা হুয়াল হারাজ, হাদা হুয়াল হারাজ। কি বুঝলেন? মারামারি, কোপাকুপি, যুদ্ধ। আছে না নাই? আমরা কি যুদ্ধ চাই? যুদ্ধ নয় আরে যুদ্ধ নয়, নয় আর কোন তাজালা, সেই পৃথিবী আমাদের সকল মানুষের হোক নিরাপদ আবাস, সেই পৃথিবী আমাদের সকল মানুষের হোক নিরাপদ আবাস। We don't want to see any war in the whole world. We don't want to see any war in the whole world. ঠিক কি না? আমরা কোনো যুদ্ধ দেখতে চাই না, মারামারি দেখতে চাই না, অন্যায় হত্যাকাণ্ড বিচার বহির্ভূত কোন হত্যাকাণ্ড আমরা এদেশে দেখতে চাই না। বিশ্বনবী বললেন কিয়ামতের আগে এগুলো বেড়ে যাবে। বিশ্বনবী বললেন যে হত্যা করবে সে জানবে না কেন আমি হত্যা করলাম। এরকম হত্যা দেশে আছে না নাই? উপরের নির্দেশ, উপরের টেলিফোন, শুট করো, পোশাকি বাহিনী পিস্তল আছে, শুট করে দিল, কিন্তু কেন সে মারলো ওই সৈনিক জানে না। এরকম আছে না নাই? আবার যে নিহত হইল সেও জেনে মরতে পারলো না যে আমি কেন বললাম। কথা কন? আহা, এই বাংলার বিভিন্ন নদীতে, মাঠে ঘাটে হাত বাঁধা, পা বাঁধা, চোখ বাঁধা, বস্তাবন্দি করা লাশ পাওয়া যায় কি যায় না? এই দুনিয়ায় তারা বিচার পায় নাই, কিন্তু এগুলোর বিচার আছে না নাই? এগুলোর বিচার যদি না থাকতো, দি ওয়ার্ল্ডলি লাইফ উইল বি এ জোক। এই পৃথিবীটা একটা জোকিং হইতো, জোকিং। জোক করার জন্য আল্লাহ পৃথিবী বানায় নাই। যেগুলোর বিচার এই জমিনে আমরা পাই নাই, সেগুলোর বিচার আখিরাতে হবে। সেদিন হবে আসল বিচার, সেদিন হবে ফাইনাল খেলা। সেদিন হবে কি খেলা? বিশ্বাস হয়? অপেক্ষা আছে না নাই? সবগুলোর বিচার হবে ইনশাআল্লাহ। পড়েন।
আপনার জমি মেরে খাইছে, দুনিয়ায় বিচার পান নাই, আহকামুল হাকিমিনের বিচার আছে না নাই? আপনাকে অন্যায় ভাবে আঘাত করেছে, দুনিয়ার বুকে বিচার পান নাই, আখিরাতে বিচার আছে না নাই? বিশ্বনবী বললেন এই মারামারিটা বেড়ে যাবে কিয়ামতের আগ দিয়ে। এখন দেখেন খালি মারামারি, কোপাকুপি। 2 টাকার টেম্পু ভাড়া লইয়া একজন একজনের মেরে ফেলাইছে। কয় টাকার? নাউজুবিল্লাহ পড়বেন না? আল্লাহ এই ফিতনা থেকে তুমি আমাদের বাঁচাও। এরপর বিশ্বনবী বললেন দিয়াউল আমানা, কিয়ামতের আগ দিয়ে আমানতের খেয়ানত হবে। এটা আমাদের সমাজে আছে না নাই? বিশ্বনবী বললেন কিয়ামতের আগ দিয়ে আমানতের খেয়ানত হতে থাকবে। ইদা দুইয়াতিল আমানাতু ফান্তাযিরিস সাআ। সাহাবারা প্রশ্ন ছুড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কখন কিয়ামত হবে? বিশ্বনবী বললেন ইদা দুইয়াতিল আমানা, যখন আমানতের খেয়ানত হবে তখন কিয়ামত হবে। সাহাবীরা আবার প্রশ্ন ছুড়লেন, কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ, হে নবী আমানতের খেয়ানত কেমন করে হবে? বিশ্বনবী বললেন ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআ, যে লোকটা যেই চেয়ারে বসার যোগ্য নয় তাকে যখন ওই চেয়ারে বসিয়ে দেওয়া হবে তখনই কিয়ামত হয়ে যাবে। এরকম আমানতের খেয়ানত তো ভুই করে নাই। ধরেন একজনকে আপনারা প্রধান বক্তা হিসেবে দাওয়াত দিলেন, জানে না কোরআন, জানে না হাদিস, জানে না বক্তৃতা, এটা কিয়ামতের আলামত না? এটা আমানতের খেয়ানত না? এই দেশের শিশু বক্তা আছে না নাই? কথা কন। আহা, এদিকে আর কি মানুষ হয়েছে? শিশু বক্তা হইলে 3 গুণ হবে, বিল্ডিং টিল্ডিং ভাঙ্গা, প্যান্ডেল ম্যান্ডেল খুললা, অবস্থা সারা। এত মানুষ, ও যে কি বলে ও নিজেও জানে না, কি যে জানে না ওইটাই জানে না। সবকিছুর একটা বয়স আছে। তোমাকে পড়াশোনা করতে হবে, তোমাকে ডিগ্রি অর্জন করতে হবে, তোমাকে জানতে হবে, তোমাকে বিশ্লেষণ করার, অ্যানালাইসিস করার ক্ষমতা রাখতে হবে। ছোট বাচ্চা যদি মুরব্বির মতো কথা বলে আমরা এটার বেয়াদব বলি। আপনারা বই করে কি বলেন? বেয়াদব। পাশে খতিব সাহেব হুজুর, এখানে হাফেজ সাহেব হুজুর, এখানে ইমাম সাহেব হুজুর, এখানে কামিল মাদ্রাসার প্রিন্সিপাল, এখানে জগৎ বিখ্যাত মুহাদ্দিস, আর সে বেয়াদবের মতো পায়ের উপর পা তুলে আঙ্গুল নাড়িয়ে নাড়িয়ে কথা বলে। এটা কিয়ামতের আলামত। এগুলো বন্ধ করেন, এগুলোর সাথে ইসলামের সম্পর্ক নাই। যারা কোরআনের কথা জানে, যারা আলেম, তাদেরকে দাওয়াত করেন, জ্ঞান গর্ভ আলোচনা করবে, আপনার জীবনকে উজালা করে দিবে কে? আল্লাহ। কিন্তু লোক জড়ো করার জন্য এগুলো করে। আহা, তাফসীর মাহফিলের ভিতরে এই শো অফ, খালি লোক দেখানো মানসিকতা। কে আসলে বেশি লোক হবে এরা দাওয়াত করো। মাহফিল হইলে এরা লাগবে, ওরে লাগবে, এরা লাগবে। আমগো অবস্থা হালুয়া টাইট। 15,000 দাওয়াত ইনভাইটেশনের মধ্য থেকে 90টা প্রোগ্রাম রেখেছে এই বছর। 15,000। এটা কিয়ামতের আলামত না? সুবহানাল্লাহ কয়। আর এটা কিয়ামতের আলামত। কেন আমারে লাগবে কেন? আপনার এলাকায় মুহাদ্দিস নাই? আপনার এলাকায় মুফাসসির নাই? মিজানুর রহমান আজহারীকে লাগবে কেন? মিজানুর রহমান আজহারী যেখানে সুযোগ হবে 2-4 জায়গায় প্রোগ্রাম করবে। এখন তো ইউটিউবে সব দেখা যায় যে এত চ্যানেল, অনেক মাহফিলে এত শ্রোতাও নাই। কথা কন। এখন কোথাও যেতে পারি না। আজকে এয়ারপোর্ট থেকে আসার পথে, এয়ারপোর্ট থেকে বের হইতে লাগতেছে আধা ঘন্টা। লোকজনের দাবি হচ্ছে হুজুর সেলফি তুলবো, সেলফি তুলবো, তাও বিভিন্ন অঙ্গভঙ্গি করে, এরকম মুখ বাঁকা করে, এরকম হাত বাঁকা করে। আমি বললাম কি স্টাইল? কয় এটা গ্যাংনম স্টাইল। আছে না নাই? তো এগুলো লৌকিকতা যেন না হয়। এটা তো দিনের দাওয়াতের একটা সেক্টর, একটা প্ল্যাটফর্ম। এখানে ভুইগড়ের যিনি সবচেয়ে বড় খতিব সাহেব হুজুর, উনি আসলেই চলবে। বড় আলেম উনি আসলেই চলবে। পাবনা জেলার বড় আলেম পাবনায় কথা বলবে, আর অন্যান্য জেলার যদি সুযোগ হয়। কিন্তু এমন ভাবে এটারে আমরা একটা আক্রমণাত্মক জায়গায় নিয়েছি। একটা ডেটের জন্য মানুষ সিআইপি ভিআইপি দিয়ে ট্রাই করে, এটা ঠিক না। এই টেন্ডেন্সি থেকে আমরা যেন বেরিয়ে আসি। আমরা, আমাদের দরকার ইখলাস। কি দরকার? ইখলাসের বড় অভাব। আবার মাহফিলে গেলে আমাদেরকে অনেক ক্রাইটেরিয়া দেয়, বলে হুজুর আপনার কিন্তু আজকে কাঁপাইতে হবে। আমি আসছি কোরআন থেকে কথা বলতে, এখানে কাঁপাকাঁপি হলে তো ভূমিকম্প হয়ে যাবে। কথা বলেন। আবার বলে হুজুর আপনার কিন্তু আজকে জমাই দিয়া যাইতে হবে। কি করতে হবে? জমাইতে হবে। তো এগুলোর সাথে ইখলাসের কোনো সম্পর্ক আছে? আবার বলে হুজুর কেউ যেন না ওঠে, আপনার কিন্তু ধরে রাখতে হবে। মানে আমনে করে সবাইরে ধরে রাখতে হবে, পাও ধরে থাকেন। এগুলোর সাথে হেদায়েতের কোনো সম্পর্ক। এজন্যই তো সমাজে হেদায়েত নাই। মাহফিলের পরে মাহফিল হয়, ফজরের নামাজটা ঠিকমতো হয় না। হেদায়েত শূন্য, হেদায়েত নাই, ইখলাস নাই। কি উদ্দেশ্যে শুনতেছি এটা যেন খেয়াল করে আমল করতে পারে, এই টেন্ডেন্সিটা নাই। আসুন আমরা একটু থামি। স্টপ, থামেন, অনেক হয়েছে। আন্না ইসলাম কি বলে, কি শিখাতে চায়, কি বুঝাতে চায়, ওইটা বোঝার চেষ্টা করেন।
ওইভাবে মানার চেষ্টা করেন। কে কি বললো দেখার দরকার নাই, এত লোক জড়ো হওয়ার দরকার নাই। আজকে যদি চ্যানেল একটাও না থাকতো, 10 জন বসে যদি আমার কথা শুনতো, কোনো সমস্যা আছে? কথা বলেন। এজন্য হেদায়েতটা সবচেয়ে বেশি জরুরি, ইখলাসটা জরুরি, আল্লাহর প্রতি ভয়, আস্থা, ভালোবাসা এটা বেশি জরুরি। আল্লাহ তুমি ইখলাস দিয়ে আমাদের হৃদয়টাকে পূর্ণ করো। তাহলে এই যে লোক যে চেয়ারে বসার যোগ্য না, ওই লোক যদি ওই চেয়ারে বসে, কিয়ামতের আলামত আছে না নাই? চেয়ারম্যান হওয়ার যোগ্যতা যদি না থাকে, যদি চেয়ারম্যান হয়ে যায়, হ্যাঁ, সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, নেতা হবে তারা যারা মানুষকে খেদমত করবেন। খেদমত করার জন্য 1.5 কোটি টাকা খরচ করে চেয়ারম্যান ইলেকশন করে, 5 কোটি টাকা। এগুলো কেন? এই ট্রেডিশন দেশে আসলো কেন? উনি টাকা খরচ করবে কেন? ওনার চা খাওয়ানো আর সিগারেট খাওয়ানো লাগবে কেন? উনি তো আমাদের খাদেম হওয়ার জন্য আসছে। উনি জনপ্রতিনিধি হয়ে দাঁড়াবে, যাকে আপনারা পছন্দ করবেন ভোট দিবেন না। হাজার হাজার কোটি টাকা, শোডাউন, শো অফ আছে না নাই? কিয়ামতের আলামত। মসজিদের সভাপতির সাথে মসজিদের কোনো সম্পর্ক নাই, আছে না নাই? সব সভাপতিকে আমি এক পাল্লায় মেপে দিচ্ছি না, বেশিরভাগের এই অবস্থা। ভালো দু একজন আছে, আমি জেনারেলাইজ করছি না। সভাপতি তো হবেন তিনি যার সাথে মসজিদের দরদ বেশি, মায়া বেশি, মসজিদে যায় বেশি, ঠিক কি না? এখন বছরে ওনারা একবার খুঁজে পাওয়া যায় না উনি সভাপতি, উনি সেক্রেটারি, উনি ক্যাশিয়ার, আছে না নাই? তার মানে উনি এখানে বসার যোগ্য ছিল না, ওনারে বসানো হয়েছে। যেই লোক যেই চেয়ারে বসার যোগ্য নয়, তারা যখন ওই চেয়ারে বসিয়ে দেওয়া হবে, বিষ্ণু বললেন তখনই কিয়ামত হয়ে যাবে। কিয়ামতের আলামত আমানতের খেয়ানত, এটা অনেক বড় বিষয়। আমার সম্পদ আছে, এই সম্পদটা আল্লাহর দেয়া, আমার কাছে আমানত। আমার শক্তি আছে, এই শক্তি আমানত। যুবক যারা আছো, তোমাদের যৌবনটা আল্লাহর দেয়া, তোমাদের কাছে সবচেয়ে বড় নেয়ামত এবং আমানত। তোমরা এখন চাইলে অনেক কিছু করতে পারো। তোমাদের একটা সদিচ্ছা তোমাদের এলাকাটারে জান্নাতি বানিয়ে দিতে পারে। তোমরা চাইলে সাগরের স্রোতকে পাল্টে দিতে পারো, বাতাসের গতিকে উল্টে দিতে পারো, তোমরা ইতিহাস রচনা করতে পারো। বিশ্বনবী যখন তোমাদের মতো যুবক ছিল, তিনি হালাফুল ফুদুল, যুব সঙ্গ করেছেন। গানের কনসার্ট করে নাই, যাত্রাপালা করে নাই, নাচানাচি করে নাই। উনি হাতে হাত রেখে বলেছেন, মক্কার বুকে কোনো টেন্ডারবাজি থাকবে না, মক্কার জমিনে কোনো চাঁদাবাজি থাকবে না, ধর্ষণ থাকবে না, মক্কার জমিনে কোনো দুর্নীতি চলবে না। যুবকদেরকে নিয়ে উনি এই কাজগুলো করেছেন। এখন একটার পর একটা আমানত আমরা খেয়ানত করে চলি। আমার সম্পদ আমার আমানত, আমার ছেলে মেয়ে আমার আমানত। আমার ছেলে কার সাথে মিশে, ও ডিশের কোন চ্যানেল দেখে, ও ইউটিউবে কোন সাইট ব্রাউজ করে, এটার ব্যাপারে কিয়ামতের দিন আমার জিজ্ঞেস করবে কে? কারণ এটা আমানত। যিনি চেয়ারম্যান, পুরো ইউনিয়ন পরিষদ তার কাঁধে আমানত। যিনি এমপি, ওনার এলাকায় কি ঘটে না ঘটে এটা খোঁজ খবর নেওয়া তার আমানত। মেম্বার অফ দ্য পার্লামেন্ট যিনি আছেন এই এলাকার, তার এলাকায় যদি ইয়াবার আড্ডা বসে, গাঞ্জার আসর বসে, এটার দায়ভার তিনি এড়াতে পারেন না। তার এলাকায় ধর্ষণ হলে এটার দায়ভার তিনি এড়াতে পারেন না। এটা তো আমানত। যিনি মন্ত্রী, পুরো মন্ত্রণালয় এটা তার কাঁধে আমানত। যিনি মাননীয় প্রধানমন্ত্রী, আমার 56,000 বর্গ মাইলের প্রতিটা ইঞ্চি মাটি তার হাতে আমানত। এটা অনেক বড় বিষয়। আর মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। যারা বিশ্বাসী তারা কথা দিয়ে কথা রাখে আর আমানতের খেয়ানত করে। এজন্য আমানত পূর্ণ করতে রাজি আছেন? যেখানেই আমানত নষ্ট হবে সেখানেই কিয়ামতের ভয় আছে না নাই? দেখেন বিশ্বনবী কত চমৎকার করে দার্শনিকের মতো বলে গেলেন, যাই বলে গেলেন তার পুরোটাই সমাজের সাথে মিলে যায়। আমরা যেন আমানতের খেয়ানতকারী না হই, আমরা যেন আমানতকে সংরক্ষণ করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। এরপর বিশ্বনবী বললেন, আত-তাচাউল ফিল বুনিয়ান, কিয়ামতের আগে বড় বড় টাওয়ার বানানোর প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। আছে না নাই? আজকে নারায়ণগঞ্জে ঢুকে, এটা যে নারায়ণগঞ্জ এটা আমি চিনতেই পারতেছি না। এত সুন্দর হাইওয়ে, এত বিল্ডিং, বিশাল বিশাল টাওয়ার, আগে ছিল এগুলো? কথা বলেন। আরব বিশ্বে দেখবেন বুর্জ আল খলিফা, জমজম টাওয়ার, এই টাওয়ার ওই টাওয়ার, একটার পর একটা টাওয়ার। বিশ্বনবী বললেন, কাবার পাশে যে পাহাড়গুলো আছে, শুনতেছেন? মনোযোগ আছে? কষ্ট হচ্ছে না তো? কাবার পাশে যে পাহাড়গুলো আছে, কাবার পাশের টাওয়ারের উচ্চতা যদি পাহাড়ের চেয়ে উঁচু হয়ে যায়, ফাআলাম ফাইন্নাল আমরা কদ আযাল্লাক, জেনে রাখো কিয়ামত বেশি দূরে নাই, কিয়ামতের ছায়া তোমার উপরে ছায়া দিচ্ছে। এখন মক্কা শহরের পাহাড়ের চেয়ে হাইট বেশি এরকম বিল্ডিং আছে না নাই? কাবা ঘরের পাশেই তো একটা আছে, জমজম টাওয়ার, 120 তলা উঁচু। দি মক্কা রয়্যাল ক্লক টাওয়ার 120 তলা, বিশাল বড় ঘড়ি লাগানো। এগুলো সব কিয়ামতের আলামত। ওর 5 তলা, আমার লাগবে 10 তলা।
ওর 2টা গাড়ি আছে, আমার লাগবে 4টা গাড়ি। ও তাহাজ্জুদ পড়ে, আমারও যে পড়তে হবে, ওই টেনশন নাই। ওর মেয়ে হেজাব পরে, আমার মেয়েটারও হেজাব পড়াবো, ওই চিন্তা নাই। ওর ছেলে নামাজে যায়, আমার গাঞ্জা খট্টারও নামাজি বানাবে, এই টেনশন করে না। খালি সম্পদ কেমনে বাড়াবে, দুনিয়াবি চিন্তা। এই পৃথিবীটা একটা ধোঁকা। ভুইগরের ভাইরা, এই পৃথিবীটা একটা ধোঁকা। একটু থামেন, সিট ডাউন এন্ড থিংক অ্যাবাউট ডেথ। মৃত্যু সম্পর্কে ভাবেন। দ্য মোস্ট সার্টেন থিং ইন আওয়ার লাইফ ইজ ডেথ। আমাদের জীবনের সবচেয়ে সুনির্দিষ্ট নিশ্চিত বিষয়টা হচ্ছে মরণ। মরা লাগবেই, চলে যেতে হবে, ঠিক কিনা? কিন্তু এই দুনিয়ার মায়াজালে আটকে পড়ে আমরা আখিরাতকে, মৃত্যুকে বেমালুম ভুলতে বসেছি। বিশ্বনবী বললেন কিয়ামতের আগে মানুষের এই টেন্ডেন্সি হবে, মানুষ বড় বড় ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, পিপল উইল স্টার্ট টু কম্পিট কনস্ট্রাক্টিং হাই রাইজেস বিল্ডিং ইন দ্য সিটিজ। সমাজে বড় বড় টাওয়ার বানানো শুরু করে দেবে। এটা আছে না নাই? এরপর বিশ্বনবী বললেন যুহুরুন নিসা আল কাসিয়াত আল আরিয়াত আল মাইলাত আল মুমিলাত। কিয়ামতের আগে পোশাক পরিহিতা নেকেড উলঙ্গ নারীদের সংখ্যা বেড়ে যাবে। ভুইগরে মাশাআল্লাহ সব পর্দা মেইনটেইন করে, আশা করি। হ্যাঁ, স্থানীয়রা পর্দা করে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। কিন্তু গোটা বাংলাদেশের দৃশ্য কি ভুইগরের মতো? না, ভয়ঙ্কর। বিশ্বনবী বললেন কাসিয়াত আল আরিয়াত আল মাইলাত আল মুমিলাত। পোশাক পরিহিতা উলঙ্গিনী, মানে বোরকাও পড়বে, বোরকাওয়ালি। তিনি বোরকা পড়েন, কিন্তু টাইট ফিটিং বোরকা। আছে না নাই? তো এতে আপনি, আমার মায়েরা, আমার বোনেরা, আমি আপনাদেরকে সবসময় সম্মান দিয়ে কথা বলার চেষ্টা করি, একটু বোঝেন। এই যে আপনি টাইট ফিটিং এর বোরকাটা পরলেন, এতে লাভটা হলো কি? আপনার দেহের উঁচু নিচু ভাঁজ টের পাওয়া যায়, আপনার সৌন্দর্য প্রকাশ পেয়ে যায়। হেজাব আল্লাহ এমনি এমনি দেয় নাই। যার সম্মান বেশি, ওটার প্যাকেট বেশি। কথা কন। ডায়মন্ডের আংটি ওই রাস্তার মধ্যে বিক্রি করে না? স্বর্ণের আংটি না, ওইটা স্পেশাল মার্কেটে বিক্রি করে। কোন মার্কেটের সামনে পুলিশ রাইফেল নিয়ে দাঁড়ায় থাকে না, কিন্তু স্বর্ণ মার্কেটের সামনে রাইফেল আছে না নাই? ভিতরে স্পেশাল সিকিউরিটি আছে না নাই? গ্লাস ফিটিং করা, ওইখানে সিকিউরিটি আলাদা, স্পেশাল লকার আছে না নাই? কারণ এটার দাম বেশি, তাই এটার পর্দা বেশি, প্যাকেট বেশি। সুবহানাল্লাহ পড়েন। নারীদেরকে তো ইসলাম মর্যাদা দিয়েছে। বিশ্বনবী বলেছেন দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। দুনিয়ার সব হলো সম্পদ, আর এই সব সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে নেককার নারী। এদের পেটগুলা খনি। এই নেককার নারীগুলো যদি হিজাব মেইনটেইন করে, এই পেটগুলো থেকে আল্লাহ ওয়ালা বেরোবে, নাজমুস সাকিব বেরোবে, কারি আহমদ বিন ইউসুফ আল আজহারি বেরোবে, বড় বড় মুফাসসিরে কোরআন বেরোবে। আর যদি হেজাব না করে, জি বাংলা স্টার জলসা নিয়ে মশগুল হয়ে থাকে, হ্যাঁ, টেন্ডারবাজ, চাঁদাবাজ, ডাকাত, এগুলো বেরোবে। ওজনে কম দিবে, খাদ্যে ভেজাল দিবে, মাছে ফরমালিন দিবে, গাঞ্জার টাকার জন্য লাথি মেরে মারে ঘর থেকে বের করে দিবে। এজন্য নারীরা, আমার বোনেরা, আপনারা অনেক সম্মানিতা। নিজেদের সম্মান সম্পর্কে সচেতন হন। এই হেজাব আপনার অধিকার। এই হেজাব নারীর অহংকার। হেজাব নারীর আভিজাত্যের প্রতীক। হেজাব নারীর রুচির প্রতীক। আপনার রুচিটা কেমন আপনার পোশাক দেখে বোঝা যায়। কথা কন। যে মেয়েটা হিপ হপ স্টাইলে চলাফেরা করে, গ্যাংনং স্টাইলে, এই মেয়েটারে ইফটিজিং করার সুযোগ আছে না নাই? কিন্তু যে হেজাব মেনটেন করে যেই নারীরা চলে, এদেরকে দেখলেই একটা সম্মান চলে আসে। কি ভুল বললাম? একটা সম্মান আসে না? আপনাদের সম্মানটা আপনারা রাখবেন। বিষ্ণু বললেন যুহুরুন নিসাল কাসিয়াত আল আরিয়াত আল মাইলাত আল মুমিলাত। কিয়ামতের আগে পোশাক পরিহিতা উলঙ্গিনী নারী বেরোবে। লা ইয়াজিদনা রিহাহা লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা। এই নারীগুলো জান্নাতে তো প্রবেশ করবেই না, জান্নাতের ঘ্রাণও নাকে লাগবে না। ওয়া ইন্না রিহাহা তুজাদু মিন মাসিরাতি 500 সানা। আর জান্নাতের ঘ্রাণ 500 বছর দূরের রাস্তা থেকেও টের পাওয়া যায়। খেয়াল করে বুঝেন, এখান থেকে জান্নাতে পৌঁছতে আরো 500 বছরের রাস্তা। কয় বছরের? এত দূরে থাকতেই জান্নাতের সুবাতাস এসে আপনার নাকে ধাক্কা লাগবে। সুবহানাল্লাহ পড়বেন না? এই নারীগুলো জান্নাতে যাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। এজন্য বাবা যারা এসেছেন, সচেতন হন। আপনার মেয়ে চাইলেই যে কোনো ড্রেস আপনি তাকে কিনে দিতে পারেন না। মায়েরা যারা আমার কথা শুনছেন, আপনার মেয়ে আবদার করবে, সে তো ছোট, সে কি বুঝে। কিন্তু দেখবেন অনেক বিয়ের অনুষ্ঠানে আমি দেখেছি, মায়ের বয়স হচ্ছে 60, মায়ের হাত মোজা, পা মোজা, বোরকা লাগাইছে 2টা, পাশে ষোড়শী, অষ্টাদশী, তন্নি, সুন্দরী, সুস্নিগ্ধা এক মেয়ে,
বয়স মাত্র 18, ওর বুকে অন্য নাই, ওটা গলায় শোভা পাচ্ছে। এই 60 বছরের বুড়া মহিলার দিকে কেউ তাকাবে? ওনার তো ডেট এক্সপায়ার্ড, ডেট এক্সপায়ার্ড। ওনার সৌন্দর্য যা ছিল সব শেষ, তার দিকে তাকাবে না। তার উঠতি বয়সের তরুণ মেয়েটার দিকে অনেকে তাকাবে, কারণ এটা জেনেটিক্যাল একটা ইস্যু। একটা পুরুষ একটা নারীর দিকে জেনেটিক্যালি আকৃষ্ট হবে, এটাই স্বাভাবিক, ঠিক কি না? এজন্য আপনার হাত মোজা পা মোজা আপনার দরকার ছিল না, আপনি পাতলা কাপড় বললেও সমস্যা নাই। কথা কন, হাত মোজা পা মোজা দরকার ছিল আপনার যুবতী মেয়েটার হাতে, যুবতী মেয়েটার পায়ে। এজন্য আপনারা আপনাদের সম্মানকে বুঝবেন। যারা নারী স্বাধীনতার কথা বলে, নারী আন্দোলনের কথা বলে, এরা নারীদেরকে ঠকায়, এরা নারীদেরকে বিজ্ঞাপনের বিলবোর্ডে নগ্ন করে উপস্থাপন করে। রাস্তা দিয়ে হাঁটি, চোখ খুলতে পারি না। আমার মায়েরা, এরা আমার দেশের মেয়ে, এরা এই 56,000 বর্গমাইলের মেয়ে। এই মেয়েগুলোকে উলঙ্গ ভাবে হাফ নেকেট করে এই সিনেমা হলগুলোর পোস্টারগুলো যে দেয়া হয়েছে, এতে এদের সম্মান বেড়েছে না কমেছে? ওদিকে চোখ তুলে তাকানো যায়? এজন্য নারী স্বাধীনতার কথা যারা বলে, এদের কথায় ফাঁদে পা দিবেন না। এরা আপনাদের সম্মান বাড়াতে চায় না, এরা আপনাদেরকে বিলবোর্ডে উঠাতে চায়, আপনাদেরকে উলঙ্গ করে রূপালী পর্দায় উঠাতে চায়, টিভির পর্দায় আপনাদেরকে নেকেট করে উপস্থাপন করতে চায়। এদের ঘরেই নারীরা বেশি নির্যাতিত হয়, এদের কাজের মেয়েরাই বেশি নির্যাতিতা, আর সুযোগ পেলে এরা ধর্ষণে সেঞ্চুরি করতে দেরি করে না। এজন্য নারীদেরকে সম্মান দিয়েছে ইসলাম। আমার বোনেরা, আমাদের সম্মান যেন আমরা রাখতে পারি। আল্লাহ তুমি বোঝার তৌফিক দান করো। এরপরে বিশ্বনবী বললেন, ইতাআতু যাওজা ওয়া উকুকুল কিয়ামতের আগে বিয়ে করার পরে ছেলেগুলো মাকে ভুলে গিয়ে স্ত্রীর পেছনে পেছনে দৌড়াবে, স্ত্রীর আনুগত্য করবে। এরকম নমুনা আছে না নাই? বই ঘরে আছে? হ্যাঁ, মুরব্বী অনেক পজিটিভ, মাশাআল্লাহ। সবকিছু ইউনিক, কিছু কিছু অথবা নাই। এদিক থেকে আওয়াজ আসতেছে আছে, হয়তো কিছু কিছু আছে, কিছু কিছু নাই। জেনারেলাইজ করা ঠিক হবে না। তো এই জন্য মাকে ভুলে যাওয়া যাবে না। মায়ের দোয়া বড় দোয়া, মায়ের দোয়া সবার আগে কবুল। বুলেট মারলে বুলেট মিস হয়, মায়ের দোয়া মিস হয়? খবরদার। স্ত্রী চলে গেলে নতুন স্ত্রী পাওয়া যায়, মা মরে গেলে মা পাওয়া যায়? তাই বলে আমি বলছি না আপনার স্ত্রীকে ডিভোর্স দেন না, বুঝান, মাকেও বুঝান, স্ত্রীকেও বুঝান, বুঝানোর চেষ্টা করেন। সমাজের এখন সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে শাশুড়িরা চায় আমি ডমিনেট করব, আমার এতদিনের গড়া সংসার। বউ এসে কয় না আমি আইছি মাগার, আমি সব খায় হলাম। আছে না নাই? এই যে সবাই ডমিনেট করতে চায়, এটা সমস্যা। সমাধানটা কি? সমাধানটা হচ্ছে আমাদের শাশুড়ি যারা আছে সমাজের, তাদের উচিত বৌমাটারে নিজের মেয়ের মতো মনে করা। নিজের মেয়ের যেখানে বিয়ে দিছে ওইখানে কিন্তু খুব খোঁজ নেয়, মা তোর কি অবস্থা, তোর কষ্ট হইলো কিনা, ইত্যাদি ইত্যাদি। কিন্তু ছেলের বউ করে যারা আনছে এর দিয়ে ইচ্ছে মতো কাজ করা, এরকম টাকা আছে না নাই? ডাবল স্ট্যান্ডার্ড, এটা ঠিক না। আর বৌমা যারা আছেন, ঘরের বৌমা, এরা শাশুড়িকে একটু মায়ের মতো মনে করেন না, কারণ একদিন আপনিও শাশুড়ি হতে চলেছেন, একদিন আপনিও শাশুড়ি হবেন। রং ধরা যৌবন জং ধরে শেষ, আপনারও ছেলে হবে, এই ছেলের বিয়ে করাতে হবে, এই ছেলের বউ এসে আপনার ঘরে তাই করবে আপনি আপনার শাশুড়ির সাথে যা যা করেছেন। এই ছোট্ট হিসাবটা বুঝতে চায় না। শাশুড়ির উচিত বৌমাকে নিজের নিজের মেয়ের মতো করে আদর করা, যত্ন করা, আর বৌমাদের উচিত শাশুড়িকে মায়ের মতো সেবা করা। এই মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা থাকলে কোনো ঘরে আর ঝগড়া হবে? শাশুড়ি বৌমা, আল্লাহ সবাইরে তুমি কবুল করো। তো কিয়ামতের আগে মারে ভুলে যাবে, মাকে ভুলে গিয়ে স্ত্রীর পেছনে পেছনে দৌড়াবে। খবরদার, খবরদার। আপনি নামাজি হতে পারেন, মুসল্লি হতে পারেন, হাজী সাহেব হতে পারেন, কিন্তু মা যদি বদদোয়া দেয় আপনার সব শেষ, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। মায়ের মর্যাদা বাবার চেয়ে 3 গুণ বেশি। হামালাতহু উম্মুহু, কারণ বাবা পেটে ধরে নাই, পেটে ধরছে কে? ওয়াহানান আলা ওয়াহান, 8 মাস 10 মাস এই বোঝাটা বাবা বহন করে নাই, করলো কে? ফিসালুহু ফি আমাইন, 2 বছর বাবা দুধ খাওয়ায়নি, দুধ খাওয়ালো কে? মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলে ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাহা গো, ঠিক কিনা? লাউ কাতা'তা জিলদাক, আপনার গায়ের চামড়া কেটেও যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দেন, কি বানিয়ে দেন?
কি দিয়ে? গায়ের চামড়া দিয়ে। এই যে 2 বছর যে দুধ খাইলাম, এই দুধের এক ঢোক দুধের সুদটাও আদায় হবে না। এজন্য খবরদার, মাকে যেন আমরা ভুলে না যাই। মা দোয়া করতে দেরি, ওই দোয়া কবুল হতে। আমরা ছোটবেলায় যে কত কষ্ট দিয়েছি, সবচেয়ে বেশি কষ্ট যখন দিয়েছি মাকে, ওই স্মৃতিগুলো আমাদের মনে পড়ে না। আপনার বয়স যখন 1 বছর, আপনি স্মৃতি হাতড়ে এত দূর যেতে পারবেন? 1 বছর বয়সে কি কি কষ্ট দিয়েছিলেন মনে আছে? মানুষের বয়স যখন 2, 3, 4 হয়, 4-5 বছর বয়সে, তখন তার কথাগুলো খেয়াল থাকে। কিন্তু সবচেয়ে কষ্ট কিন্তু মাকে বাবাকে আমরা দিয়েছিলাম যখন আমাদের বয়স 1-2 বছর ছিল। আর মায়ের পেটের ভেতরে যখন ছিলাম তখনও কষ্ট দিয়েছি কি দেই নাই? এক একটা লাথি যখন মেরেছে আমার মা বেহুশ হয়ে যেত। আমাকে আপনাকে জন্ম দিতে যে আপনাদের মা কতটা কষ্ট করেছেন খেয়াল করে শুনেন। চিকিৎসা বিজ্ঞানীরা বলে একজন সুস্থ মানুষ 45 ইউনিট পেইন, মানে ব্যথা, একসাথে সহ্য করতে পারে। ব্যথার তীব্রতা, সিভিয়ারনেস যদি এর চেয়ে বেড়ে যায়, হয়তো লোকটা বেহুশ হয়ে যাবে, না হয় মরে যাবে। কিন্তু আমার আর আপনার মা আমাকে আর আপনাকে জন্ম দিতে যে ওই ডেলিভারি যখন দিয়েছিল, 57 প্লাস 57 ইউনিটেরও বেশি ব্যথা তিনি সহ্য করেছিলেন। যেটা কোনো অ্যাক্সিডেন্টে আমাদের দেহে প্রত্যেকের 206টা হাড্ডি, কোনো সড়ক দুর্ঘটনায় আপনার দেহের 20টা হাড্ডি একসাথে টাস টাস করে ভেঙে গেলে যত ব্যথা, তার চেয়েও বেশি ব্যথা। যেন খবরদার, খবরদার, মাকে যেন আমরা ভুলে না যাই। মায়ের দোয়া যেন নেই। কখনো যদি মায়ের সাথে বেয়াদবি করে থাকি, আমরা যেন মাফ চেয়ে নেই। রাজি আছি তো যুবকেরা? রাজি আছি সবাই? আমরা সবাই মায়ের দোয়া নিব। মায়ের দোয়া ছাড়া কেউ জীবনে সফল হতে পারে? মা যার চলে গেছে তারা জানে মা না থাকার কি জ্বালা। হ্যাঁ, মায়ের কথা মনে পড়ে না? যখন রাত্রি নিঝুম, এই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। জানি তোমার দোয়া পেলে উঠব সকল বাধা ঠেলে, তোমার দোয়া সকল কাজে ঝরছে মাথায় পড়ে। তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। যখন রাত্রি নিঝুম, এই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। ঠিক কি না? আমরা যারা মা হারা, বাবা হারা, আল্লাহর কাছে আমরা কামনা করি, আল্লাহ আমাদের বাবা মাকে, তাদের কবরগুলোরে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। তো বিশ্বনবী যেটা বললেন এটাও আমাদের সমাজে পাওয়া যাচ্ছে, ঠিক কি না? এরপর বিশ্বনবী বললেন যুখরুফাতুল মাসাজিদ ওয়াত তাবাহি বিহা, কিয়ামতের আগে মসজিদ নিয়ে অহংকার শুরু হয়ে যাবে। মসজিদ নিয়ে দলাদলি, ভুই ঘরে মাশাআল্লাহ এগুলা নাই। ওই মসজিদ টাইলসের মসজিদ, আমরা এসি লাগাবো, ওইটাতে 3 তালা করছে, আমরা 5 তালা করবো, ডিজাইন করব এগুলা, কিন্তু আমরাও যে নামাজ পড়বো এই চিন্তা নাই। কথা কোন? মসজিদের সৌন্দর্য হচ্ছে মুসল্লি দিয়ে, কি দিয়ে? কিন্তু আমাদের মসজিদগুলো মুসল্লি শূন্য। ফজরের সালাতে বেহাল দশা, কথা বলেন। জোহরের সালাতে বেহাল দশা, আসরের বেহাল দশা, মাগরিবে একটু বাড়ায় আসা আবার বেহাল দশা, কথা বলেন। এজন্য মসজিদে গিয়ে সালাত পড়তে হবে। মসজিদ নিয়ে বাড়াবাড়ি করা যাবে না, দলাদলি করা যাবে না। মসজিদকে আমরা এত ডিজাইন করি, এটাও নিষেধ। মসজিদের সামনের দেয়ালে ঘড়ি টড়ি, লাইটিং ফাইটিং এগুলো যত কম দেয়া যায়, তাহলে দৃষ্টিটা ওইদিকে যাবে না। লাইট টাইট সবকিছু পেছনে হবে। যার ঘড়ি দেখা দরকার পেছন থেকে দেখে নিবে, সামনের জায়গাটা হবে ফ্রেশ। কিন্তু এরকম মসজিদ বাংলাদেশে খুঁজেই পাওয়া যায় না, কথা বলেন। বিশ্বনবীর মসজিদ ছিল, বুখারীর বর্ণনা, ওয়া কানা সাকফুল মসজিদে জারিদুন নাখাল, বিশ্বনবীর মসজিদে নববীর ছাদ ছিল খেজুর পাতা দিয়ে তৈরি, ডালা দিয়ে তৈরি ছাদ। আর মসজিদে নববীর ফ্লোর ছিল বালুর ফ্লোর, বৃষ্টি হলে কাদামাটি হয়ে যেত। বিশ্বনবীর সাহাবীরা বর্ণনা করেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসজুদু ফিল মাই ওয়াত তিন, কাদামাটির উপরে বিশ্বনবী সিজদা দিচ্ছেন, নামাজ পড়ছেন। সালাম ফিরিয়ে বিশ্বনবী যখন সাহাবীদের দিকে মুখ ফিরিয়ে বসে তাসবিহ পড়তেন, সাহাবারা বর্ণনা করেন, রাআইতু আসারা তিনি ফি জাবহাতিহি, বিশ্বনবীর কপাল মোবারকে আমরা কাদা আর মাটি দেখতে পেয়েছি। আর আমাদের মসজিদে খালি টাইলস। তোরা ঢাকায় টাইলস, আমরা উজবেকিস্তান থেকে টাইলস নিয়ে আসবো, আছে না নাই? এজন্য মসজিদ দিয়ে যেন আমরা দলাদলি না করি, মসজিদটার যেন হেদায়েতের মার্কাজ বানায়। রাজি আছেন তো? বাচ্চাদেরকে মসজিদে যেতে দিবেন, আমি সব জায়গায় বলি। অনেক মুরব্বীরা আছে বাচ্চাদেরকে মসজিদে ঢুকতে দিতে চায় না, আছে না নাই? বাচ্চা ঢুকাইলে রেগে যায়। রেগে যান কেন? ওর বয়সে তো আপনি মসজিদের দিকে আসার খান নাই।
মসজিদের দিকে উল্টায় পরে আসারও তো খান নাই, ও আসতে যাচ্ছে, আসতে দেন। বাচ্চারা মসজিদে আওয়াজ করবে, এতে কোনো সমস্যা নাই, বাচ্চারাই তো আওয়াজ করবে, আপনি করবেন? বাচ্চারা লাফালাফি করলে ভাল লাগে, 80 বছরের বুড়া মানুষ লাফ দিলে ভাল লাগবে? কথা কন, বিশ্রী দেখা যাবে। বাচ্চারা এরকম লাফালাফি করবে। তুরস্কের বিভিন্ন মসজিদের দেয়ালে ফেস্টুনে ব্যানারে লেখা থাকে, নামাজ চলা অবস্থায়, জামাত চলা অবস্থায় যদি পিছনে বাচ্চাদের আওয়াজ চিল্লাফাল্লা শুনতে পাওয়া না যায়, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে তোমাদের চিন্তায় থাকা উচিত। পিছনে বাচ্চাদের আওয়াজ নাই, তার মানে আমার নাতিপুতি, আমার ছেলেমেয়েরা তো নামাজি হচ্ছে না। আর তারাবি নামাজ পড়তেছে, পিছনে চিল্লায় ফাটায় ফেলাইতেছে, তার মানে ইনশাল্লাহ ভবিষ্যতে নাতিপুতিরা সবগুলা মুসল্লি হবে। কথা বলেন, বুঝায় দিবেন যে বাবারা দুষ্টামি করিস না, কিছুক্ষণ থামবে আবার শুরু করবে। এটাই বাচ্চাদের সৌন্দর্য, এটা বাচ্চারা করলেই মানায়। বাচ্চাদেরকে যেন আমরা মসজিদে নিয়ে যাই। রাজি আছেন তো? আল্লাহ বুঝার তৌফিক দান করো। বিশ্বনবী বললেন, ইয়াতাকারাবুজ জামান তাতাকারাবুল আসওয়াক, কিয়ামতের আগে ইয়াতাকারাবুজ জামান, সময়ের বরকত কমে যাবে। 1 বছর মনে হবে 1 মাস, 1 মাস মনে হবে 1 সপ্তাহ, 1 সপ্তাহকে মনে হবে 1 দিন। এই যে 4 বছর ধরে এখানে তাফসীর হয়, তাই না? কথা কন, গত বছর আসছিলেন কারা কারা? হাত তুলেন। আসছে তো কম না, ভালোই আসছিল, হাত নামান। এই যে গত বছর ওয়াজ শুনে গেলেন, এই বছর আবার আসলেন, আপনাদের কি মনে হয় যে 1 বছর চলে গেছে? মনে হয় যে অল্প কয়েক মাসের ব্যবধানে এই বছরটা ঘুরে যেন আবার চলে আসলো, এরকম মনে হয় না? বরকত উঠায় নিচ্ছে কে? কথা বলেন। এরপর খাবারের স্বাদ উঠায় নিচ্ছে কে? আগে খাবারের যে স্বাদ ছিল এখন এটা আছে? আগে ইলিশ মাছ রান্না করলে যে ঘ্রাণ হতো, এখন এই ঘ্রাণ পাওয়া যায়? আগে শোল মাছের ঝোল রান্না করলে যে স্বাদ হতো, আগে চিংড়ি মাছ রান্না করলে যে স্বাদ লাগতো, এখন এই স্বাদ পাওয়া যায়? সব তুলে নিল কে? দেখেন বিশ্বনবী যা যা বললেন তার প্রমাণ সমাজে আছে না নাই? শুনতেছেন না কষ্ট হচ্ছে? আর 2-1টা আলামত শুনবেন, শেষ করে দেই। শুনবেন আর কয়েক মিনিট। বিশ্বনবী বললেন, তাসলিমুল খাসা, কিয়ামতের আগে লোকজন শুধু পরিচিতদেরকে সালাম দিবে, অপরিচিতদেরকে সালাম দিতে চাইবে না। এরকম আছে না নাই? এই মুরব্বী চাচারে চিনি, চাচা আসসালামু আলাইকুম, চিনি আসসালামু আলাইকুম, ওদিকে চিনি আসসালামু আলাইকুম, কিন্তু অন্য একটা এলাকায় গেছি, ওখানে কাউরে চিনি না, সালামও দেয় না। বাসে উঠছেন, কাউরে চিনেন না, সালাম দেন না, এরকম আছে না নাই? তো সালাম কি যাদেরকে চিনেন এদের জন্য? কথা কন, আলা মান আরাফতা ওমান লাম তারিফ, যাকে চিনো সালাম দাও, যাকে চিনো না তাকেও দাও। আল বাদিউ বিস সালাম, বিশ্বনবী বলেন আগে আগে দাও। আল বাদিউ বিস সালাম বারিউম মিনাল কিবর, আগে আগে যে সালাম দেয় তার হৃদয় থেকে অহংকার মুক্ত করে দেয় কে? আল্লাহ। অহংকার মুক্ত হওয়ার দরকার আছে না নাই? যার হৃদয়ে যাররা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে? কথা বলেন। এজন্য আমরা আগে আগে সালাম দেব। ভুইঘরের ভাইয়েরা, ছোটরা বড়দেরকে দিব, বড়রা ছোটদেরকে দিব, হাজবেন্ড ওয়াইফকে দিব, ওয়াইফ হাজবেন্ডকে দিব। রাজি আছেন তো? আজকে যারা স্বামী যারা আসছেন, বাড়িতে যেই ভাবির আগে সালাম দিবেন। রাজি আছেন? কথা কয় না, আওয়াজ ছোট হয়ে গেছে, পারা যাবে? আপনি আগে সালাম দিবেন, এটা দেখে আপনার স্ত্রী লজ্জা পেয়ে আপনার আগে দিবে, এগুলো দেখে বাচ্চারা সালাম শিখে ফেলবে। সুবহানাল্লাহ কইবেন না? আমরা কি চাই না আমাদের ফ্যামিলিগুলো এরকম সুন্দর হোক? আমরা কি চাই না আমাদের ফ্যামিলিগুলো জান্নাতি হোক? এরপরে বিশ্বনবী বললেন, খুতাবুকুম তাবিলা সালাওয়াতুকুম কাসীরা, কিয়ামতের আগে খুতবাগুলো লম্বা হবে আর সালাতগুলো খাটো হয়ে যাবে। এই যে বক্তব্য লম্বা, নামাজ হয়ে যায় খাটো, আছে না নাই? হুজুর ওয়াজ করেন, ওয়াজ টেস্ট লাগে, নামাজ টেস্ট লাগে না, আছে না নাই? এশার নামাজে পড়ে না, ফজর নামাজে পড়ে না, রাত 2টা পর্যন্ত ওয়াজ শুনে, আছে না নাই? এরকম করা যাবে না, নামাজ কামাই করা যাবে না। সবার আগে হবে নামাজের হিসাব। নামাজের হিসাব ঠিক তো আপনার পুরো আমলনামা ঠিক। নামাজে ভেজাল তো সব জায়গায় ভেজাল। প্রথম হিসাব নেওয়া হবে এই সালাতের, খবরদার। এরপরে বিশ্বনবী বললেন, লা ইউকাসসামুল মিরাস আলা ওয়াজহিন সাহিহ। বিশ্বনবীর হাদিস থেকে এরকম বর্ণনা পাওয়া যায়, এর মাফহুম হচ্ছে লা ইউকাসসামুল মিরাস আলা ওয়াজহিন সাহিহ, সহিহ পদ্ধতিতে মিরাজ বণ্টিত হবে না। লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, সব বাবাদেরকে আল্লাহ বললেন উত্তরাধিকারের বন্টন নীতি তুমি মেনে ছেলে মেয়েদের মধ্যে বন্টন করে দিবা। ছেলের দিবা যদ্দূর, মেয়ের দিবা অর্ধেক। কার আইন? কথা বলেন, আইনটা কার? ছেলেরে যদি 2 লাখ দেন, মেয়েরে চিল্লায় বলেন, ছেলে 2 লাখ পেলে মেয়ে কয় লাখ? ছেলে 4টা বাড়ি পেলে মেয়ে কয়টা বাড়ি? অনেক বাবা আছে মেয়েরা কয়, মা তোর বাইরে সব দিয়ে দিলাম, তোর লেগে দোয়া করে দিলাম।
হাত তুলছে এমনি। মেয়ের লেগে কি করে দেয়, আর ভাইয়েরে সব দিয়ে দেয়। এগুলো ডাকাত, এগুলো কি ভুই ঘরে মাশাআল্লাহ এরকম ডাকাত টাকাত নাই। দোয়া তো আপনি সবাইরই করবেন। ছেলে যেটা প্রাপ্য দিয়ে দেন, মেয়ে যেটা প্রাপ্য দিয়ে দেন, তারপরে হাত তুলে দোয়াও করে দেন। কথা বলেন। অনেক মা আছে ছেলেরে বেশি খাওয়ায়, মেয়েরে কম খাওয়ায়, আছে না নাই? ছেলের পাতে মুরগির রান, মাইয়ার পাতে মুরগির ঠ্যাং, আছে না নাই? দেখবেন ওই মা বাবার হয়তো অনেক সময় শেষ কালটা